আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মৌসি গ্যালারি থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে ছেলে বাচ্চাদের ফতুয়া কাটিং করতে হয়। তো এখানে আমি আধা গজ কাপড় নিয়েছি আর লম্বা নেব হচ্ছে 16, কাঁধের মাপ নিয়েছি হচ্ছে 4.5, ডাবল করলে হয় 9, হাতের মুড়ি নিয়েছি 5 আর বডি নিয়েছি এখানে হচ্ছে 6, কিন্তু আমি 7-1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। এখন নিচে টান দিয়ে এঁকে নিচ্ছি 7, গলার মাপ নিয়েছি 2, পিছনের গলা নিয়েছি এখানে 1/2 ইঞ্চি, সামনেরটা নিয়েছি হচ্ছে 3। তো এখন আমি মার্ক করে দিচ্ছি। হাতের দিকে বাঁকা করে কেটে নিয়ে টান দিয়ে নিয়েছি। তো এখন আমি কাটিং করে দিচ্ছি। এখন আমি পিছনের পাটটাও কেটে নিচ্ছি। এখন 2 পাট আলাদা করে নেব। সামনের অংশটুকু ভাঁজ করে নিয়েছি। তো এখন আমি মাঝ বরাবর ফাঁক কেটে নিচ্ছি, বুক পাড়া রাখবো। তো এখন আমি সামনের গলাটা কাটিং করে নিচ্ছি। এখন আমি বুক পাড়ার জন্য বোতাম গড়ের জন্য কাপড় কেটে নিচ্ছি। নিচের যে অংশটুকু বাকি ছিল কেটে নিয়েছি। ফতুয়ার মাপ যেহেতু 16 ছিল, তো গলার থেকে তো কম হবে, তো আমি মাপটা কেটে নিচ্ছি মাপ মতো। এখন নিচের দিক দিয়ে রাউন্ডভাবে কেটে নেব, এর কারণে যে দেখতে সুন্দর লাগবে। আমার যদি কোনো ক্ষেত্রে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রতিটা মানুষেরই ভুল হয়ে থাকে, তো সেভাবেই নেবেন। তো এখানে আমি ফিতা গলায় এবং হাতায় পাইপিং দিব। চিকন করে কাপড় কেটে নিচ্ছি আড়াআড়িভাবে। পাইপিং দেওয়ার সময় সবসময় আড়াআড়িভাবে কাপড় কেটে নিতে হবে, না হলে গলা আর হাতার ফিনিশিং ভালো হবে না। তো এখন আমি ফতুয়াটি সেলাই করে নেব। তো প্রথমে বোতাম গড়ের জন্য সেলাই করে নিচ্ছি। তো এটা হচ্ছে বাম পাশ। তো আমি প্রথমে উপরের দিক থেকে কাপড় নিয়ে নিচের দিকে সেলাই করে দিচ্ছি। এটা হচ্ছে বাম পাশ। এখন ডান পাশটা কেটে নিচ্ছি। তো এটা আমি উল্টিয়ে নিয়েছি। সরি, এখানে আমার ভুল হয়ে গিয়েছিল, কাটিং করতে ভুলে গিয়েছিলাম। তো এখন আমি ডান সাইডের অংশটা নিচের দিক থেকে বুক পাড়ার কাপড়টা নিয়েছি। এখন এটা উল্টিয়ে নিব বাপের পাশে, সোজা পাশে। তো এখন এটা আমি ভালো ফিনিশিংয়ের জন্য নখ দিয়ে চেপে চেপে নিচ্ছি। তো এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন সাইডে সেলাই করে নিচ্ছি।
আমি এখানে হ্যান্ড পেন্টিং করেছি অপরাজিতা ফুলের, নীলের উপরে হলুদ, দেখতে খুব সুন্দর লাগছিল। আমার পেজে, ইউটিউব পেজে ভিডিওটি দেওয়া আছে, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে দেখে নিতে পারবেন। তো এখন আমি হাতা উপরে অংশে সেলাই করে দিচ্ছি। উপরে 2 ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এখন গলার পাইপিং দেব। তো আমি কাপড়টাকে 2 বাজে ভাঁজ করে নিয়েছি এবং বাঁ পাশে পাইপিংটা সেলাই করছি, উল্টিয়ে অপর পাশে নিয়ে যাব। তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে নক করতে পারেন, ইনশাআল্লাহ চেষ্টা করব। এখন আমি উল্টো পাশে সেলাই দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পাইপিংটা আড়াআড়িভাবে কেটে নেওয়ার কারণে সেলাইটা ভালোভাবে ফিনিশিং হচ্ছে। তো এখন আমি হাতারটা নিয়েছি, একইভাবে সোজা অংশে নিয়ে নিচ্ছি, দেন আমি উল্টিয়ে নেব। আমি যতটুকু জানি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার। আবারও বলছি, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। আমার ইউটিউব পেজে ভিডিও আপলোড করা আছে, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো ওয়াচ করতে পারেন। তো এখন আমার আরেকটা হাতা শেষ হয়ে যাচ্ছে, সেলাই করে নিচ্ছি। এখন সেলাই করে নেব, তার দুটো অংশে পিন লাগিয়ে নিচ্ছি যাতে সেলাই করার সময় না হয়ে যায়। পুতোয়াটি উল্টিয়ে নিয়েছি, এখন মাপ নিয়েছি আর 24 নিয়েছি। আমার ভিডিও করার সময় ভুলবশত আমার ফোনের ইয়েটা ঘুরে গিয়েছিল, স্ট্যান্ডেরটা, তো এই কারণে ভিডিওটা একটু নষ্ট হয়ে গিয়েছিল। তো আপনারা ভুল বুঝবেন না এখানে। তো এখন আমি সেলাই করে নিচ্ছি। এখানে আমি ডাবল সেলাই দিয়ে দেব। তো আমি এখানে টেনে টেনে সেলাই করে নিচ্ছি। আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে জানাতে পারেন, চেষ্টা করব যে দিতে। তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এখন নিচের অংশে সেলাই করে নেব, চিকন করে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। চারদিক দিয়ে সেলাই করে নিয়েছি। তো আজকের মতো এখানে, যদি ভালো লাগে থাকে ভিডিওটি
লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।